আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে পিটিশন, সই ৯০ লাখের বেশি। সরকারি চাকরিজীবীদের ইনক্রিমেন্টে আসছে ৪ ক্যাটাগরি। থামছে না বৃষ্টি, আজও ভারী বর্ষণের আভাস। কুয়েতে নারী গৃহকর্মী যেতে নিরুৎসাহিত করল বাংলাদেশ দূতাবাস। হরমুজ প্রণালী বন্ধের পর এবার বিশ্বের সব রপ্তানি করিডোর বন্ধের হুমকি ইরানের। ঝিনাইদহ কালীগঞ্জে রাতের আধারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা। গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্কের জেরে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবিতে অনলাইনে একটি পিটিশন শুরু হয়েছে। আর্জেন্টিনা আউট নামের একটি ওয়েবসাইটে চালু হওয়া ওই পিটিশনে ইতোমধ্যেই ৯০ লাখের বেশি মানুষ সই করেছেন। পিটিশনের আয়োজকদের দাবি, কয়েকটি ম্যাচে আর্জেন্টিনা রেফারির পক্ষপাতমূলক সিদ্ধান্তের সুবিধা পেয়েছে। বিশেষ করে শেষ ১৬তে মিশরের বিপক্ষে ম্যাচের পর এই বিতর্ক আরও তীব্র হয়। তাদের অভিযোগ, ফিফা ও ম্যাচ কর্মকর্তারা লিওনেল মেসি ও আর্জেন্টিনার প্রতি পক্ষপাত দেখাচ্ছেন। তবে এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ভিএআর ও আধুনিক প্রযুক্তির যুগে কোনো দলকে ইচ্ছাকৃত সুবিধা দেওয়ার প্রায় অসম্ভব। আর্জেন্টিনাকে নিয়ে এমন অভিযোগ নতুন নয় বলেও মন্তব্য করে তিনি জানান, সমালোচনার জবাব মাঠের পারফরমেন্স দিয়েই দিতে চান তারা। নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। নতুন নিয়মে সব গ্রেডে সমান ইনক্রিমেন্টের পরিবর্তে 4টি ক্যাটাগরিতে হার নির্ধারণ করা হবে। প্রস্তাব অনুযায়ী ৬ষ্ঠ থেকে 20তম গ্রেডে মূল বেতনের ৫%, পঞ্চম গ্রেডে 4%, তৃতীয় ও চতুর্থ গ্রেডে ৩.৫% এবং দ্বিতীয় গ্রেডে 2.75% ইনক্রিমেন্ট দেওয়া হবে। প্রথম গ্রেডের জন্য আলাদা হার নির্ধারণের প্রস্তাব রয়েছে। এছাড়া চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৩,০০০ টাকা এবং সন্তানদের শিক্ষা ভাতা মাসে ১,৫০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 100% এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন সর্বোচ্চ 140% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। নতুন পে স্কেল কার্যকর হলে বর্তমানে দেওয়া বিশেষ অন্তর্বর্তীকালীন ভাতা বন্ধ হয়ে যাবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। এমন অবস্থায় আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। আজ বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়েতে নির্যাতনের শিকার বাংলাদেশি গৃহকর্মী আমিনা খাতুনকে উদ্ধার করে দেশে ফিরিয়েছে বাংলাদেশ দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নজরে আসার পর কুয়েত পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয় এবং আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে নিরাপদে দেশে পাঠানো হয়। এই ঘটনায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে নারী গৃহকর্মী নিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত নারী গৃহকর্মীদের কুয়েতে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের নির্যাতন রোধে সংশ্লিষ্ট সবার সচেতনতা ও দায়িত্বশীল সহযোগিতারও আহ্বান জানিয়েছে দূতাবাস। তেহরান কর্তৃক কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নতুন করে নৌ অবরোধ আরোপের পর এবার আরও কঠোর হুঁশিয়ারি দিল ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডস কর্পস।
আজ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য লাভজনক বিশ্বের অন্য সব রপ্তানি করিডোরও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বুধবার আইআরজিসির একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই নতুন অবরোধের কারণে আমেরিকার অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী সহ সারা বিশ্বে তেল ও গ্যাস রপ্তানি বন্ধ হয়ে গেছে। এর জবাবে সতর্কবার্তা দিয়ে আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, আঞ্চলিক জ্বালানি রপ্তানি হয় সকলের মধ্যে ভাগ করে নেওয়া হবে অথবা সকলের জন্য তা বন্ধ করে দেওয়া হবে। আমেরিকার অপকর্মের অবসান না হলে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। শান্তিকালীন সময়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 পরিবহনের জন্য হরমুজ প্রণালী ব্যবহৃত হতো। বর্তমানে এই প্রণালীটি বন্ধ হয়ে যাওয়ায় এটি ইরান ও মার্কিন ইসরায়েলি যুদ্ধের এক নতুন উত্তাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই অচল অবস্থার কারণে ইতোমধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে চরম অস্থিরতা তৈরি হয়েছে এবং বিশ্বব্যাপী হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের দুদ্রাসপুর গ্রামে রাতের আধারে এক কৃষকের পানের বরজ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত ভোর রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আলেখ গাজী জানিয়েছেন, অনেক কষ্ট করে 6 কাঠা জমিতে পানের বরজ গড়ে তুলেছিলেন, কিন্তু রাতের আধারে দুর্বৃত্তরা বরজের সব পানের গাছ গোড়া থেকে কেটে দিয়ে যায়। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা কয়েকজন জানিয়েছেন, যে জমির পান গাছ কাটা হয়েছে তা নিয়ে মামলা চলমান রয়েছে। তারা দ্রুত তদন্ত করে এই কার্যক্রমে জড়িতদের শনাক্ত ও শাস্তির দাবিও জানিয়েছেন। বিএনপি সরকারের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ ও নতুন কুড়ি স্পোর্টস 2026-এর কার্যক্রম সফল করার লক্ষ্যে গাইবান্ধায় জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ও জেলার 81টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহিনের সভাপতিত্বে সদস্য সচিব ওয়ালিদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মাইনুল হাসান সাদিক। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।